কত সুন্দরভাবে দেশের জাতীয় পতাকা উঠছে, যেন যেন কত কত সহস্র আত্মবলিদান, তাদের আত্মা এই জাতীয় পতাকার সাথেই সম্মিলিত হয়ে ভারতের গান গাইছে। আমরা ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলাম। আমি আমার নিজের বাসগৃহে, সাথে ছিল আমার স্ত্রী এবং পুত্র। ছেলে নিচে নেমে গেছে, আমার স্ত্রী এখনও আছে এখানে, দেখাচ্ছি একটু দেখুন। এই যে পিঙ্কি আমার সাথে আছে, ও এই জিনিসগুলো ব্যাপারগুলো ধীরে ধীরে উপলব্ধি করছে গভীরভাবে। ভালো লাগছে। হ্যাঁ, ও ছেলেকে পাঠালো যে তুমি যাও বাবার সাথে থাকো। আমার ভালো লাগছে যে মহিলারাও বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে, ভাবছে। আজকাল তো অধিকাংশ মহিলারাই শুধু রূপচর্চা এবং নানান রকম বিষয় নিয়ে তারা ব্যস্ত, সেটা ভালো জিনিস, কিন্তু এর পাশাপাশি দেশাত্মবোধ প্রয়োজন। হ্যাঁ, যাই হোক। ঈশানবাবু কেমন লাগছে? কেমন লাগছে? দাঁড়ান আমি ঈশানবাবুকে দেখাই। ঈশানবাবু আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, মুখটা খুলুন। ঈশানবাবু, আপনি কিছু বলতে চাইছেন ৭৭তম প্রজাতন্ত্র দিবসে? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছি যে এই যে জাতীয় পতাকা উঠছে, এই যে জাতীয় পতাকা, এটা যারা নির্মাণ করেছিলেন অত্যন্ত চিন্তা চেতনা, দেশাত্মবোধ সমস্ত কিছু ভাবনা চিন্তা করে এই পতাকার ভিতরে সব রাখা আছে। এই মাঝখানের যে গোল চক্র বলা হয়, কি চক্র? অশোক চক্র বা বৌদ্ধ চক্র। এই বৌদ্ধ চক্রকে বাদ দিয়ে আমি যদি আমার মুখমণ্ডল বা কেউ বা কারা তাদের সাংগঠনিক চিত্র যদি ভেতরে ঢুকিয়ে রাখে, সেটা কি রাজনৈতিক বা বিভিন্ন সংগঠনে ব্যবহার করা যায়? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা নিয়ে সকলেই দ্বিমত প্রকাশ করছেন যে জাতীয় পতাকাকে কোনো রকম ব্যক্তি স্বার্থে বা অন্য কোনো সাংগঠনিক স্বার্থে ব্যবহার করা যায় না। তাই এ ব্যাপারে আমাদেরকে আরও সচেতন হতে হবে, ভাবতে হবে। আমরা সকলেই জাতীয় চেতনায় যেন উদ্বুদ্ধ হয়ে এই দেশকে ভালোবাসতে পারি, এই দেশের নাগরিক হয়ে উঠতে পারি। জয় হিন্দ, বন্দে মাতরম।